আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কুয়াকাটা সমুদ্র সৈকত এবং ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জরুরি ভিত্তিতে ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও তরুণ সমাজের অংশগ্রহণ একান্ত প্রয়োজন বলে মনে করেন তিনি। সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন পরিবেশবাদী সংস্থার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সংস্থাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে বন অধিদপ্তরের অর্গানোগ্রামে প্রয়োজনীয় সংখ্যক বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা যুক্ত করার প্রস্তাব বিবেচনা করা হবে। বৈঠকে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এবং ওয়াইল্ড টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় সংস্থাগুলোর প্রতিনিধিরা তাদের সংগঠনের পক্ষ থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও কক্সবাজার ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল রাত ৮টায় আন্তনগর পর্যটক এক্সপ্রেস চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। ফেনীতে চলমান বন্যার কারণে কক্সবাজারের সাথে ঢাকা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গুলাম রব্বানী জানান, কক্সবাজার ঢাকা রুটে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল করে। তার মধ্যে গতকাল রাত ৮টা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এর আগে গতকাল কক্সবাজার চট্টগ্রাম রুটে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়। রামুর কাওয়ারখুব ইউনিয়নে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪ শতাধিক মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। এ সময় তিনি বলেন, বন্যার ক্ষতিগ্রস্তরা স্বাভাবিক অবস্থান না ফেরা পর্যন্ত সরকারিভাবে খাদ্যসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এ সময় রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির ব্যবস্থাপনায় দক্ষিণ মিঠাছড়ির ক্ষতিগ্রস্ত ২১০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সংস্থাটির উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। এ সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রিনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় বিভিন্ন এলাকায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহায়তায় অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও শ্যাডের কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় গতকাল রাজাপালং ইউনিয়নের হাতিমুরা বাজারে ময়লার ভাগাড় পরিষ্কার করা হয়। আয়োজক সংস্থার কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় জনগুরুত্বপূর্ণ স্টেশনের ড্রেনেজ সংস্কার, ময়লা আবর্জনা পরিষ্কার সহ গ্রামেগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। মহেশখালীর ধলঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ বাচ্চুকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ তথ্য নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান, গতকাল ধলঘাট ইউনিয়নের মুহুরীঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। আহসানুল্লাহ বাদশার বিরুদ্ধে বিভিন্ন চিংড়িঘাট দখল ও ডাকাতি সহ সরকারি সাইক্লোন শেল্টার দখলের অভিযোগ রয়েছে। উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সৈয়দ করিম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল উখিয়ার কুটবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক রাজাপালং ইউনিয়নের দক্ষিণ তুতুরবিল গ্রামের মোহাম্মদ আব্দুল আজিজের ছেলে। উখিয়া থানার পুলিশ জানায়, মোটরসাইকেল যুগে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সৈয়দ করিম রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর ৫টা ৪৯ মিনিটে, চলবে দুপুর ১২টা ৩৩ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ১২টা ৩৩ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।